হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস। তৃতীয় অধ্যায় ভূগোলের বাড়িমণ্ডল, এই অধ্যায় থেকে আমরা ক্লাসটি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, একটু স্কিপ করবে না। যে প্রশ্নগুলো তোমাদের করাবো সেগুলো কিন্তু এমসিকিউ, এসএকিউ এবং শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ হিসেবেও আসবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস শুরু করছি। তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল চ্যাপ্টার। তোমরা এটি পার্ট 1-এর ক্লাস, এরপরে পার্ট 2 দিয়ে শেষ করে দেবো এই ক্লাসটি। আর এই প্রশ্নগুলি তোমরা কিন্তু তোমাদের সেকেন্ডারি টেস্ট বা স্কুলের টেস্ট পরীক্ষা এবং আগামী বছর মাধ্যমিক পরীক্ষার জন্যে তোমরা কিন্তু এই প্রশ্নগুলি এখান থেকে অবশ্যই পাবে। ঠিক আছে, তো একটা কথা মাথায় রেখো, শর্ট প্রশ্ন করতে গেলে কিন্তু কোনো সাজেশন হয় না। যার কাছে যে বইটা আছে সেই বইটাকে খুঁটিয়ে পড়ো, টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো। একটি যদি হয় খুবই ভালো, দুটি যদি হয় আরও ভালো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু ফলো করো। আমি তোমাদের একদম সিলেবাস ভিত্তিক, টেক্সট ভিত্তিক পুরো ক্লাসগুলো করাচ্ছি। আশা করি তোমরা পরীক্ষায় উপকৃত হবে। ঠিক আছে, চলো শুরু করে দিই এখনকার ক্লাসটি। ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস, তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল, পার্ট 1। দেখো প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়াটির নাম কি? উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। 2 নম্বর প্রশ্ন বলছে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে? উত্তর হবে হিমশৈল। 3 নম্বর প্রশ্ন, উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখাকে কি বলে? উত্তর হবে হিমপ্রাচীর। 4 নম্বর প্রশ্ন দেখো, শীতল ল্যাব্রাডর স্রোতের রং কি? উত্তর সবুজ। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জায়রের সংখ্যা কটি? উত্তর 5টি। 6 নম্বর প্রশ্ন, জাপান স্রোতের অপর নাম কি? উত্তর কুরেসীয় স্রোত। 7 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে কি কারণে? উত্তর হবে ফ্রেলের সূত্রের জন্য। 8 নম্বর প্রশ্ন বলছে পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? উত্তর প্রশান্ত মহাসাগর। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কি? উত্তর হবে প্রশান্ত মহাসাগর। 10 নম্বর প্রশ্ন, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। 11 নম্বর প্রশ্ন বলছে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোত 180 ডিগ্রি দিক পরিবর্তন করে? উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোতের নাম কি? উত্তর হবে উপসাগরীয় স্রোত। স্টুডেন্টস, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। একটু তোমার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও, বেশি করে শেয়ার করো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা তোমরা তাড়াতাড়ি পাও। আর আমি মনে করি তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টে 30-এর ওপরে যদি শর্ট প্রশ্ন তুলতে পারো তোমাদের কিন্তু রেজাল্ট দারুণ হবে, ভীষণ ভালো হবে। ভূগোলেও তোমাদের 30-এর ওপরে শর্ট প্রশ্ন আছে, সুতরাং চেষ্টা করবে শর্ট প্রশ্ন ফুল নাম্বার পেতে। ঠিক আছে, শর্ট প্রশ্ন ঠিক হলে নাম্বার পাবে, ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে। সুতরাং শর্ট প্রশ্ন যে যত করে আসতে পারবে সে কিন্তু অবশ্যই রেজাল্টটা ভালো করবে। চলো ভিডিওটা কন্টিনিউ করি। পরের প্রশ্নটাকে বলছি, পরের প্রশ্ন বলছে দেখো, বলছে ঋতু পরিবর্তনে কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে? উত্তর হবে ভারত মহাসাগর। তারপর প্রশ্ন দেখো, সমুদ্র স্রোতের চক্রগতিকে কি বলে? উত্তর জায়র। 15 নম্বর প্রশ্ন বলছে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া কোন মহাসাগরে অবস্থিত? উত্তর হবে আটলান্টিক মহাসাগর। 16 নম্বর প্রশ্ন বলছে পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কোনটি? উত্তর হবে মারিয়ানা খাত। 17 নম্বর প্রশ্ন বলছে মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত? উত্তর হবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দেখো এরপর শূন্যস্থান পূরণ দিয়েছি আমি, ড্যাশ গলনের ফলে মগ্নচড়া সৃষ্টি হয়? উত্তর হবে হিমশৈল। 19 নম্বর প্রশ্ন, উপসাগরীয় স্রোতের জলের রং ড্যাশ? উত্তর হবে নীল। 20 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক ড্যাশ এর জন্য বিখ্যাত? উত্তর মৎস্য শিকার। 21 নম্বর প্রশ্ন, সারাসারির বান কোন নদীতে দেখা যায়? উত্তর হুগলি নদী। এবং এখনকার মতো এই পর্বের শেষ প্রশ্ন, উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তির প্রধান কারণ কি? উত্তর হবে আয়নবায়ু। সুতরাং এই 22টি প্রশ্ন তোমরা খাতায় নোট করে নাও, প্রথম একদম তোমরা পড়তে থাকো, দেখবে এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় ভীষণভাবে উপকৃত হবে। ঠিক আছে, সুতরাং একটু ফাঁকি নয়, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজকে বেরিয়েছে, তোমরা জানো ভীষণ প্রত্যেকে ভালো রেজাল্ট করেছে, অনেকেই ভালো রেজাল্ট করেছে এবং তোমরা নাম্বারগুলো নিশ্চয়ই দেখতে পেয়েছো। সুতরাং নাম্বার যদি ভালো পেতে চাও প্রত্যেকটা সাবজেক্টে শর্ট প্রশ্নের উপর বেশি করে জোর দাও, শর্ট প্রশ্ন প্রত্যেক দিন রিভিশন দাও। রিভিশন না দিলে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে না। পরীক্ষার আগের দিন কিন্তু শর্ট প্রশ্ন 100টা 200টা সাজেশন কিন্তু শর্ট প্রশ্ন হবে না। ঠিক আছে, তোমরা শর্ট প্রশ্ন এরকম সাজেশন করে করতে জন্য অনেকেই বলবে যে চালাকির 20টি, চালাকির 25টি শর্ট প্রশ্ন, চালাকির 100টি প্রশ্ন এখান থেকেই কমন, কিন্তু না, আমি বলবো এইভাবে পড়ো না। এইভাবে পড়লে কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে। শর্ট প্রশ্নগুলো সাজেশন হয় না, ভূগোলে 2, 3, 5-এর সাজেশন হয়, কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। সাজেশন করতে গেলেই কিন্তু তোমরা বিপদে পড়বে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু লাইক দেবে, কমেন্ট করবে কেমন লাগছে আমার ভিডিওটা, আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।